বিপিএল এ তারকা ক্রিকেটারদের খরা দূর করছেন ইংল্যান্ডের এক ঝাঁক ক্রিকেটার। বিপিএল এর খারাপ সময়েও ক্রিস ওকস ও স্যাম বিলিংসরা এখানে খেলতে ছুটে এসেছেন। মঈন আলী ও ডেভিড মালানরা নিয়মিতই বিপিএল খেলেন। বিপিএল খেলে বড় তারকা হয়েছেন ইংল্যান্ডের জোফরা আর্চার ও উইল জ্যাক্সরা। অতীতে জস বাটলার ও জেসন রয়রাও বিপিএল এ দাপট দেখিয়ে গেছেন। এক নজরে বিপিএল খেলা ইংল্যান্ডের সকল ক্রিকেটারদের দেখে নিন। 2012 সালে খুলনা রয়্যাল বেঙ্গলসের হয়ে খেলেছিলেন নামি দামি সব তারকা। সেবার সাকিবের ওই দলে ছিলেন ইংল্যান্ডের জস বাটলার। একই আসরে মাশরাফির ঢাকা গ্ল্যাডিয়েটর্সে ছিলেন ড্যারেন স্টিভেন্স। মাহমুদুল্লাহর চিটাগং কিংসে ছিলেন জেসন রয়। বিপিএল এর দ্বিতীয় আসরে অর্থাৎ 2013 সালে ঢাকার হয়ে মাঠ মাতিয়েছে ইংল্যান্ডের লুক রাইট ও ওয়াইস শাহরা। ব্যাটার জো ডেনলি এবং ফিল মোস্টার্ট ছিলেন বরিশাল বার্নার্সে। রবি বোপারা ছিলেন চিটাগং কিংসে। পরবর্তীতে এই বোপারাই বিপিএল এর সবচেয়ে ধারাবাহিক ক্রিকেটারদের একজন হয়ে উঠেছিলেন। তিনি সিলেট, ঢাকা ও রংপুরের হয়েও খেলেছেন। বর্তমান সময়ে বোপারাকে নিয়ে ট্রোল করা হলেও সে সময় তার ফর্ম ছিল দুর্দান্ত। অ্যালেক্স হেলস আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। সব ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও তাকে নিয়মিত দেখা যায় না এখন। তবে ইংলিশ এই তারকা ব্যাটারও অতীতে বিপিএল মাতিয়েছেন। 2013 সালে রাজশাহীর হয়ে এই টুর্নামেন্টে অভিষেক হয়েছিল তার। এরপর সিলেট, ঢাকা ও খুলনার মতো দলগুলোতে তিনি খেলেছেন। 2019 আসরে রংপুরের হয়ে সব আলো কেড়ে নিয়েছিলেন এই বিধ্বংসী ওপেনার। বিপিএল এর তৃতীয় আসর অর্থাৎ 2015 সালে সেভাবে ইংলিশ ক্রিকেটারদের দেখা যায়নি। 2016 সালে ইংল্যান্ডের টাইমাল মিলস ছিলেন চিটাগং ভাইকিংসে। সেবার পেসার রিচার্ড গ্লেসন এবং অলরাউন্ডার লিয়াম ডসন ছিলেন রংপুর রাইডার্সের ডেরায়। অলরাউন্ডার বেনি হাভেল এবং ব্যাটার রিকি উইশেলস ছিলেন খুলনা টাইটান্সে। 2016 সালে বরিশাল বুলসের হয়ে বিপিএল অভিষেক হয় ব্যাটার ডেভিড মালানের। সে আসরটি বদলে দিয়েছিল তার ক্যারিয়ার। সুযোগ পেয়েছিলেন জাতীয় দলে। এরপর টি-20 ফরম্যাটে বিশ্বসেরা ব্যাটার হয়েছিলেন। অবসর নেওয়ার আগেও তিনি বিপিএল খেলতে আসতেন। পরেও মালান বাংলাদেশ প্রিমিয়ার লিগের কথা ভুলে যাননি। বড় তারকাদের দলে নিয়ে 2017 সালে চ্যাম্পিয়ন কম্বিনেশন গড়েছিল ঢাকা। সেবার সাকিবের ওই দলে ছিল ইংল্যান্ডের সেরা লেগ স্পিনার আদিল রশিদ। সেটাই ছিল আদিল রশিদের একমাত্র বিপিএল আসর। মঈন আলীর কথাটা তো বলাই হলো না। ইংল্যান্ডের ক্রিকেটার হলেও বাংলাদেশ যেন তার দ্বিতীয় বাড়ি। তিনি বিয়ে করেছেন বাংলাদেশি মেয়েকে। সিলেটে তার শ্বশুর বাড়ি। সেই হিসেবে এদেশের প্রতি মঈন আলীর আলাদা একটা টান কাজ করে। বিপিএল এর শুরু থেকে এ পর্যন্ত ভিন্ন ভিন্ন 4টি দলের হয়ে বিপিএল খেলেছেন তিনি। দুরন্ত রাজশাহী থেকে শুরু, এরপর কুমিল্লা ভিক্টোরিয়ান্স, চিটাগং কিংস এবং সবশেষ তিনি সিলেট টাইটান্সের হয়ে খেলছেন। বর্তমান বিশ্বে ত্রাস ছড়ানো পেসারদের একজন ইংল্যান্ডের জোফরা আর্চার। তারকা খ্যাতি পাওয়ার পর বিপিএল এ না আসলেও এটাই কিন্তু তার শেকড়। অর্থাৎ বিপিএল খেলে আর্চার সুনজরে এসেছিলেন। 2017 সালে তাকে দলে ফেরায় বিপিএল এর দল খুলনা টাইটান্স। ওই আসরে 22 ম্যাচে 24 উইকেট নেন তিনি। বিপিএল এর পারফরমেন্স আর্চারকে জায়গা করে দেয় আইপিএলেও। এছাড়া বিগ ব্যাশ, কাউন্টি ক্রিকেটেও নিজের প্রতিভা দেখিয়েছেন এই পেসার। সবচেয়ে বড় চমকটা আসে ইংল্যান্ড জাতীয় দলে সুযোগ পাওয়ার মাধ্যমে। 2019 বিশ্বকাপের জন্য তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করে ইংল্যান্ড। তার বোলিং ক্যারিশমায় শেষ পর্যন্ত ইংলিশরা সেবার বিশ্বকাপও জিতে নেয়। বর্তমানে ইংল্যান্ডের জাতীয় দলের নিয়মিত সদস্য অলরাউন্ডার